আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে স্বাগতম আমাদের বলি একাডেমি স্কুলে। আজকে আমরা ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটার সাথে তোমরা অনেকেই পরিচিত আছো, কিন্তু অনেক সময় এই টপিকটা পড়তে গেলে অনেক সময় তোমরা বিড়ম্বনায় পড়ো। তো আজকে আমরা আহ এই টপিক সম্পর্কে আলোচনা করব। এটার নাম হচ্ছে টেন্স। টেন্স এর বাংলা হচ্ছে কাল বা সময়। আচ্ছা, টেন্স করার আগে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে যে টেন্স শব্দটা আসলে কোথা থেকে এসেছে। এটা একটা ল্যাটিন শব্দ। এটা টেম্পাস থেকে এসেছে, যার ইংরেজি হচ্ছে টেন্স, বাংলা হচ্ছে সময় বা কাল। আচ্ছা, তো টেন্স আবার কয়েক প্রকার। প্রথমত টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তারপরে হচ্ছে ফিউচার টেন্স। এখন দেখো, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তো এটা হচ্ছে 4 নাম্বার। আর 5 নাম্বারের টেন্সটার নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনফর্ম টেন্স। তারপর হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রগ্রেসিভ টেন্স। তারপরে 7 নাম্বারের টেন্সের নাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। 8 নাম্বার টেন্সের নাম হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 9 নাম্বার টেন্সের নাম হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। 10 নাম্বার টেন্সের নাম হচ্ছে 10 নাম্বার টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপরে 11 নাম্বার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। 12 নাম্বার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা পড়তে গেলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান কাল, বর্তমান কাল বলে বলে বর্তমান কালে অনির্দিষ্ট অনির্দিষ্ট করে করে অনেক সময় দেখা যায় আমরা আহ অনেকটা মনে করতে পারি, অনেক সময় আবার এলোমেলো করে ফেলি। তো এখন দেখো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, টেন্স মানে কাল। আর তোমরা জানো যে টেন্স ভার্বকে নিয়ে কাজ করে। তো তাহলে আমরা সহজে বলতে পারি বর্তমান সময়ে অনির্দিষ্টভাবে কোনো কাজ যদি সম্পূর্ণ করা হয় বুঝায়, করা হওয়া বুঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো এটা হচ্ছে একটা সিম্পল একটা উদাহরণ। এই সিম্পল একটা সংজ্ঞা, এটার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। বর্তমান সময়ে অনির্দিষ্টভাবে কোনো কাজ সংগঠিত হলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কিন্তু আমি বাজারে যাই, সে স্কুলে যায়। শি ইটস রাইস, সে ভাত খায়। এটা কখন হচ্ছে? এটা কিন্তু নির্দিষ্ট নয়, এটা হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, তারপরে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? এটাও একটা মানে অনেকটাই সহজ। প্রেজেন্ট তো বর্তমান, আর কন্টিনিউয়াস হচ্ছে চলমান, টেন্স মানে কাল আর ভার্ব নিয়ে কাজ করে, সেটা তোমরা জানো। তাইলে বর্তমান সময়ে বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমাদের এই এক গাদা সংজ্ঞা ডিফিনিশন ওইভাবে 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 মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে বুঝালে তাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কমপ্লিসিভ টেন্স বলে। আচ্ছা, প্রেজেন্ট, তারপর 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স যেটা যদি বাংলা ব্যাকরণের ভাষায় বলি তাহলে হবে পুরা গঠিত বর্তমান কাল। পুরা গঠিত অনেকেই আবার বুঝতে হবে তোমরা যে পুরা গঠিত আবার কি। তাহলে আমি একটা এখানে সিম্পল একটা উদাহরণ একটা ডিফিনিশন দিতে পারি। এটা হয়তো কোনো বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। দেখো তো, এটা কেমন হয় যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো বিদ্যমান আছে, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এমন একটা টেন্স, ধরো তোমরা খেলতে গেছো মাঠের মধ্যে, লেজার টাইম হচ্ছে তোমরা খেলতে গেছো, এমন সময় কি করলো, ঘন্টা বাড়ি দিয়া খেলা যখন অনেকক্ষণ চলছে, তারপরে
হঠাৎ করে কি করলো, ঘন্টা বাড়ি দিল। ঘন্টা বাড়ি দিলে তোমরা কি করলো, দৌড়ে চলে আসলা ক্লাসের মধ্যে। এই যে ক্লাসে চলে আসলা, তখন তোমাদের শরীরে অনেক সময় দেখা যাবে ঘাম, অথবা দেখবা হাতে পায়ে একটু ধুলোবালি লেগে আছে। এই যে তোমরা একটু আগে খেলছো, এখন কিন্তু আর খেলছো না, এখন চলে আসছো রুমের মধ্যে। এখন কিন্তু তোমাদের মধ্যে ওই যে খেলার ফলাফলটা কিন্তু এখনো রয়ে গেছে, যে ঘাম তারপরে ধুলাবালি, এটা তোমাদের এটা ডিফাইন করে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ ওই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, খেলাধুলাটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু তার ফলাফলটা ঘামটা এবং ময়লাগুলা ধুলাবালি গুলো এখনো রয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন এর সংজ্ঞা হচ্ছে এমন যে কোনো কাজ কিছুকাল পূর্বে শুরু হয়ে এখনো চলছে, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখানে তো সাবজেক্ট নাই, তাহলে ইট হ্যাভ বিন রেইনিং সিন্স 2 days। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমরা 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি। উই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টা সংজ্ঞা। এবার আসো পাস্ট টেন্স। পাস্ট টেন্স পাস্ট টেন্সের প্রথমে আসো যে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট সিম্পল টেন্স। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট মানে তো অনির্দিষ্ট, আর পাস্ট মানে অতীত, তাহলে বোঝাই যাচ্ছে যে অতীতে অনির্দিষ্টভাবে কোনো কাজ সংঘটিত হয়েছে বুঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। তো যেমন আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আর হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। তারপর হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছে লিখেছিল। এইভাবে করে পাস্ট ইনডিফিনিট টেন্সের অনেক উদাহরণ তোমরা দিতে পারবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বিপরীত। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে বর্তমানে, আর এটা হচ্ছে অতীতে। পাস্ট মানে পাস্ট টেন্সটা হচ্ছে অতীতে, তাহলে অতীতে কোনো কাজ চলছিল বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় যদি আমি বলি যে অতীতে কোনো আহ, অতীতে পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে ঘটমান কাল, অতীতে ঘটমান কাল, তাহলে অতীত ঘটমান কাল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ঘটমান কি, অনেকে আবার মনে করবো যে ঘটমান কি, তাইলে যদি এইভাবে না বলে যদি বলি যে অতীতে কোনো কাজ চলছিল বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট ইমপ্লিসিট টেন্স বলে। যেমন she was writing a letter, তিনি একটা চিঠি লিখতেছিলেন। she was eating rice, তিনি ভাত খাইতেছিলেন। I was playing football in the field, আমি মাঠে ফুটবল খেলতেছিলাম। Teacher was calling us, টিচার আমাদেরকে ডাকতেছিলেন। তো এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবার আসো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা একটু জটিল মনে করে অনেকে, আসলে এটা অতটা জটিল না। এটা হচ্ছে মানে একটু এটাকে নিয়ে একটু আলাদাভাবে থিঙ্কিং করলে হবে, যে এখানে 2টা কাজ হবে। যে কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো আমরা কিন্তু বলতেই পারি যে অতীতের 2টি কাজের মধ্যে, বাংলায় সাধারণভাবে বলি যে অতীতের 2টি কাজের মধ্যে যে কাজটি আগে বা পূর্বে সংগঠিত হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একটা বহুল প্রচলিত একটা উদাহরণ আছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা আমরা অনেকেই ছোটকাল থেকে শুনে আসছি। যে উদাহরণ হচ্ছে এমন যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এটা কিন্তু একেবারেই বহুল প্রচলিত। তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে কে আগে মারা গেল, কোন কাজটা আগে হয়েছে, রোগী মারা যাওয়া আগে হয়েছে নাকি ডাক্তার আসা আগে হয়েছে? তাহলে পূর্বে মানে আগে, তাহলে রোগী মারা যাওয়াটাই হচ্ছে আগে। তাহলে আহ রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। আবার হচ্ছে আহ আমি স্টেশনে পৌঁছার পূর্বেই ট্রেনটি ছাড়িয়া গেল, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড। তাহলে এইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও
একেবারেই সহজ। যেমন অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটা চলমান ছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা পরে হয়েছে সেটা হচ্ছে অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটা পূর্বে চলমান ছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেই কাজটা পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ধরে নাও যে একটা উদাহরণ বলো তো, যে অতীতে কোন কাজটা হইতে পারে এমন, তোমার জীবন থেকে একটা উদাহরণ দাও তো দেখি, পারো কিনা। তাহলে আই হ্যাড বিন রাইটিং এ লেটার বিফোর হি কেম, সে আসার পূর্বে আমি একটা চিঠি লিখতেছিলাম। তাহলে আবার যদি বলি যে আই হ্যাড বিন ইটিং রাইস বিফোর হি কেম, সে আসিবার পূর্বে আমি খাইতেছিলাম। এই হচ্ছে past perfect continuous tense. Let's move on the future tense. Now we are going to talking about future indefinite tense. Future indefinite tense হচ্ছে এমন একটা টেন্স যেটা ভবিষ্যৎকে নির্দেশ করে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ অনির্দিষ্টভাবে সংঘটিত হলে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। আচ্ছা, তাহলে যেমন আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। আর তারপরে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। হি উইল কুক, শি উইল কুক রাইস, শি উইল কুক রাইস, তিনি সে ভাত রান্না করবে। ইউ উইল ডু দা সাম, তুমি অঙ্কটা করবে। আচ্ছা, এই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স এর উদাহরণ। এবার আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ডিফিনিশন। ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ চলবে বুঝালে, চলতে থাকবে বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর একটা উদাহরণ বলো তো, একটা যদি উদাহরণ বলো তাহলে দ্য ফ্যান উইল বি মুভিং, ফ্যানটা চলতে থাকবে। তারপর আমরা কথা বলতে থাকবো, উই উইল বি টকিং, আমরা কথা বলতে থাকবো অন দা সাবজেক্ট, এই বিষয়ের উপর, এই বিষয়ের উপর আমরা কথা বলতে থাকবো। তুমি লিখতে থাকবে, তুমি একটা চিঠি লিখতে থাকবে। তাহলে ইউ উইল ইউ উইল বি রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখতে থাকবে। লেটস মুভ অন ফিউচার পারফেক্ট টেন্স। কারণ ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে যে কাজটা পূর্বে হবে সেই কাজটা হচ্ছে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আবার বলি, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একটা উদাহরণ নিজে থেকে বানাও তো দেখি কেমন হয়। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ read a book before you enter the room, before you enter the room, তুমি রুমে প্রবেশ করিবার পূর্বে আমি একটা বই পড়ে থাকবো, একটা বই পড়ে, আর তারপরে তুমি বাসায় আসিবার পূর্বে আমি রান্না করে থাকবো। আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ কুকড রাইস বিফোর ইউ কাম, তুমি আসিবার পূর্বে আমি রান্না করে থাকবো। তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে যে কাজটি চলমান থাকবে, যে কাজটি পূর্বে চলমান থাকবে সেই কাজটি হচ্ছে, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পরে যে কাজটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে এটার একটা আহ এটার একটা উদাহরণ তোমরা বলো তো দেখি পারো কিনা। এটার উদাহরণটা হচ্ছে, এটার উদাহরণটা এমন হতে পারে যে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার বিফোর ইউ এন্টার দ্য রুম,
তুমি রুমে প্রবেশ করিবার পূর্বে আমি একটা চিঠি লিখতে থাকবো। তারপর হচ্ছে আহ, তুমি ধরো তুমি বাসায় আসিবার পূর্বে আমি নামাজ পড়তে থাকবো। তাহলে আই আই উইল হ্যাভ বিন পারফর্মিং প্রেয়ার বিফোর ইউ এন্টার দ্য রুম। তো এই হচ্ছে 12টা টেন্সের ডিফিনিশন এবং এক্সাম্পল। তো নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা করে সংজ্ঞা এবং আমরা এই প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।